আয়তনে দেশের সবচেয়ে বড় সংসদীয় আসন রাঙ্গামাটি। জেলার প্রায় 6.5 লাখ মানুষের প্রায় 48% নারী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নারীরা। অর্থনীতি, রাজনৈতিক সহ দৈনন্দিন নানা কাজে নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভোটের মাঠে পিছিয়ে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে নারী ভোটাররা। রাঙ্গামাটিতে ভোটারের অর্ধেকের কাছাকাছি নারী। আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি নারীবান্ধব হবেন, এমনটাই চাওয়া এই এলাকার ভোটারদের। রাঙ্গামাটি আসনে 7 জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। এর মধ্যে ভোটের মাঠে একমাত্র নারী প্রার্থী হিসেবে নজর কেড়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা। এই আসনে কোদাল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুরুষ প্রধান রাজনৈতিক মাঠে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও আলোচনা। আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না, কারণ এগুলো আমি পরিবর্তন করার জন্যই আমি মাঠে নেমেছি। বিশেষ করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আপনি নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর অধিকার। নারীরা এখনো পার্বত্য চট্টগ্রাম বেশ কিছু এলাকা আছে যারা জানেই না যে নারীদের অধিকার আসলে কি, বা তাদের অধিকার ফিরে পেতে হলে তাদের করণীয়তা কি। তো এই জিনিসগুলো এস্টাবলিশ করতে হলে আমার মনে হয় আমার নির্বাচনে আসা উচিত, এবং আমার একটা দায়িত্বের জায়গা দরকার আছে। সেখানে যদি দায়িত্ব কোনো পথ না থাকে তাহলে কাজ করাটা অনেক ডিফিকাল্ট। তবে নির্বাচনে যিনি জয়ী হোক না কেন তিনি নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীবান্ধব কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিবেন, এমনটাই চাওয়া ভোটারদের। বৈষম্য আর অবহেলা দেখতে চান না তারা। তাদের সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন এবং আগ্রহ দেখাবেন তাকেই তারা ভোট দেবেন। রাঙ্গামাটিতে আমরা জানতে পেরেছি 7 জন প্রার্থী থেকে একজন মাত্র নারী দাঁড়াচ্ছেন, তার জন্য শুভকামনা রইল। 7 জন প্রার্থী থেকে একজন নারী প্রার্থীকে অ্যাকসেপ্টেন্স কতটুকু হবে না হবে সেটা পরবর্তীতে বিবেচ্য বিষয়, কিন্তু তার জন্য আমরা অবশ্যই চাইতে পারি যে একজন নারী সামনে আসুক এই আসনে। আমি অবশ্যই এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখি, কারণ হচ্ছে যে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আসলে নারীরাও যে প্রতিনিধিত্ব করতে পারে এই ধারণাটা আমাদের অনেকের হয়তো নেই। সেজন্য হচ্ছে যে নারী প্রতিনিধি একজন আসা উচিত বলে আমি মনে করি। 6 জন হচ্ছে পুরুষ, একজন হচ্ছে মহিলা। এখন আমরা মহিলা প্রার্থীর জন্য শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা রইল। এখন যারা প্রার্থী নির্বাচিত হবেন আমার একটাই চাওয়া যে নারীদের জন্য কিছু প্রকল্প গ্রহণ করা হোক। এখনো আমাদের সমাজে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজে আসলে নারীদেরকে এখনো ওই যে পুরুষদের সাথে সমান তাল মিলিয়ে যে চলবে, এই জিনিসটা আসলে পুরুষরা এখনো মেনে নিতে পারে। নির্বাচনী প্রচারণার জন্য যে সময় দেয়া হয় সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন, এবং ভোটার যদি নিরাপদে ভোট দিতে পারে তাহলেই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে মত এই নারী প্রার্থীর। 16 দিনে কিন্তু 10 উপজেলা, 2 পৌরসভা, 50 ইউনিয়ন কভার করা, 10 টানা 50 ইউনিয়ন কভার করা কিন্তু আসলেই দুর্লভ ব্যাপার। এটা সম্ভব না, এটা অসম্ভব। আর আমার মনে হয় এটা অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে। আরো 2 মাস কমসে কম, বিশেষ করে রাঙ্গামাটির জন্য। রাঙ্গামাটি যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, অবশ্যই 2 মাস নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পরে 2 মাস সময় দেওয়া উচিত, যে এই গ্রেপ্তার বাণিজ্যতা বন্ধ হোক। এই ভোট কেন্দ্র যেন ভোটারেরা যাতে নিরাপদে যাইতে পারে, ফিরে আসতে পারে, ঘরে ফিরে আসতে পারে, ভোট কেন্দ্র যেন নিরাপদ থাকে, আমি সেটা চাই। তাহলে মনে করবো যে নির্বাচনী পরিবেশ সুস্থ হবে। এবারের নির্বাচনে পার্বত্য এলাকায় খাগড়াছড়ি থেকে স্বতন্ত্র প্রার্থী জিরোনা ত্রিপুরা ও জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রজা, রাঙ্গামাটির বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।